ছেলের পচা গলা মৃতদেহের পাশে সপ্তাহ যাবৎ শয্যাশায়ী অশীতিপুর বৃদ্ধা মা। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডে, সঙ্গে আছি আমি সুস্মিতা। ত্রিপুরার রাজধানী আগরতলায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। ছেলের মৃত্যুর পর বৃদ্ধা মা মৃতদেহ আলগা রাখেন 7 দিন ধরে। পরে পুলিশি তদন্তে ছেলের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি জীবিত অবস্থায় মাকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আগরতলার পূর্ব থানাধীন শিবনগর কলেজ রোড এলাকায়। মৃত ব্যক্তির নাম সুধীর সুর চৌধুরী। জানা গেছে, সুধীর এবং তার বৃদ্ধা মা কল্যাণী সুর চৌধুরী এই বাড়িতে বসবাস করতেন। বৃদ্ধ মা এবং ছেলে কারোর সাথে তেমন বেশি কথাবার্তা বলতেন না। গত সপ্তাহ যাবৎ মা ছেলে কাউকেও দেখতে পাননি প্রতিবেশীরা। এমন খবরে রবিবার দুপুরে তাদের খোঁজ নিতে আসেন আত্মীয় স্বজন। তারা বাড়িতে ঢুকতে আঁচ করেন পচা উৎকট দুর্গন্ধ। পরে ঘরের ভেতরে সিঁড়ির পাশে উদ্ধার হয় সুধীরের পচা গলার মৃতদেহ। পাশে জীবিত অবস্থায় বিছানার উপর পাওয়া যায় বৃদ্ধা মা কল্যাণীকে। পরে এই কাণ্ডে তদন্তে নামে পুলিশ, মাঠে নামে ফরেনসিক টিমও। পরে জিবি হাসপাতালের মর্গে লোকজন গিয়ে কোনো ক্রমে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। মৃতদেহ দেখার পর পুলিশের ধারণা অন্তত 7 দিন আগে এই লোকটির মৃত্যু হয়েছিল। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট। আমাদের কাছে খবর ছিল 12টার দিকে, খবর পাই যে আপনার শিবনগর কলেজ রোড এক্সটেনশনে একটা বাড়িতে আর কি একটা মা এবং ছেলে থাকতো আর কি। তো কয়েকদিন তাদের কোনো সারা শব্দ পাইছে না। আজকে ওনার ওই ছেলে কাকিমণি যখন আইছে, মীনাক্ষী সুর চৌধুরী, তখন দেখতে পাচ্ছে যে একটা এরকম জানি একটু গন্ধের মতো লাগছে। এরপরে পাড়া প্রতিবেশীকে জানাইছে, এরপরে থানায় খবর দিছে। তারপর থানার থেকে আমরা আসলাম, ডগ স্কোয়াড এসেছে, ফরেনসিক টিমও এসেছে। তো আমরা দেখছি কি পাইছেন এখানে, আপনারা ঢোকার পরে কি পাইলেন? এখানে একটা ডেড বডি পাইছি, সুধীর সুর চৌধুরী 54 এজ, আর কল্যাণী সুর চৌধুরী 84 ওর মা। ওকে আমরা জীবিত অবস্থায় পেয়েছি, হাসপাতালে পাঠিয়েছি। বডিটা দেখেছেন? বডিটা দেখেছেন যে অবস্থা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটা ধরেন এরকম এখানে তো পেপার থেকে বোঝা যাচ্ছে এবং 6 দিন বা এরকম হবে। 6টা পেপার এখানে আছে। তো বডিটা ডিকম্পোজড হয়েছে। বডিতে কোনো স্পট, মাথায় কিংবা হাতের পাশে কোনো স্পট দেখা গেছে? এরকম বোঝা যাচ্ছে না এখন, ব্লাডের একটা চিহ্ন যেমন দেখা গেছে। এরকম বোঝা যাচ্ছে না এখন, কারণ 6 দিন বা 7 দিন এরকম হয়েছে। তো এখন পিএম করলে বোঝা যাবে, আর আমরা দেখছি এখন। মাথার পাশে এবং ডান হাতের পাশে যে যাচ্ছে সেটাকে নিয়ে এখন ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না।